আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব, যেটা হচ্ছে 18তমদের জন্য দুঃসংবাদ। 18তমদের অনেকেই ফিমেল কোটার কারণে চাকরি থেকে বঞ্চিত হবেন রিটেন ভাইভা পাস করার পরেও। এর কারণ কি? অনেক প্রতিষ্ঠানে ফিমেল কোটার চাহিদা থাকায় ছেলেরা আবেদন করতে পারবে না, অথচ সেই প্রতিষ্ঠানে অনেক মেয়েদের পছন্দ না হওয়াতে চয়েস দেয় না, সুতরাং সেটার সিট কিন্তু ফাঁকাই থেকে যাবে। এদিকে অনেক ছেলে নিয়োগ পায় না সিট ফাঁকা না থাকার পরেও। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী কোটা থাকার কারণে অনেক প্রধান শিক্ষক ও অধ্যক্ষ তারা বেশিরভাগ ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেয় এবং নারী কোটায় শিক্ষক চায়। তাই কিন্তু আমরা যদি লক্ষ্য করি, যতগুলো নারী পরীক্ষার মধ্যে ফাইনাল ভাবে উত্তীর্ণ হয়, তার মধ্যে কিছু নারী প্রার্থী চাকরিতে যোগদান করে এবং আরো অসংখ্য নারী কোটা যেখানে নারীরা পাশ করতেই পারেনি, সে পদগুলো কিন্তু শূন্যই থেকে যায়। সেহেতু সেখানে কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারে না, ওই পদগুলো কিন্তু শূন্যই থেকে যায়। প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানের উচিত নারী কোটা সীমিত পরিমাণে রাখা এবং পুরুষ কোটা বৃদ্ধি করা, তাহলে দেশে বেকারত্ব অনেক কমবে এবং অনেক পুরুষ চাকরি পাবে। যদি আমরা লক্ষ্য করি যে একটি উপজেলায় একটি নারী কোটা রয়েছে কিন্তু সেখানে কোনো নারী পাশ করেনি, তাহলে কিন্তু ওই উপজেলায় ওই পদটি থেকেই যায়। তাই যারা আপনারা যারা 18তম উত্তীর্ণ হবেন, তারা অবশ্যই আন্দোলন করবেন যে আসলে নারী কোটা বঞ্চিত অথবা অল্প কিছু সংখ্যক নারী কোটা রাখা হোক, যেটা লিমিটের মধ্যেই থাকে। কারণ বেশি নারী কোটার কারণে কিন্তু অনেকগুলো পদ শূন্য থাকে এবং পুরুষেরা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। সকলের জন্য শুভকামনা। যদি আমাদের তথ্য এবং এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।